আসসালামু আলাইকুম। ফেসবুক ও গণমাধ্যমের এবং আমি এমডি কাজী সিরাজুল, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ইউনাইটেড নেশন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একজন রিপোর্টার, ঢাকা ডিভিশন, একজন প্রতিনিধি, একজন কোরেসপন্ডেন্ট। তো আজকে বাহিরে বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গাতে ঘুরে দেখছি ছাত্রছাত্রীরা রাস্তাঘাট এগুলো পরিষ্কার করতেছে, দেখে খুব আনন্দ লাগছে, ভালো লাগছে আমার কাছে। তাদের সবার জন্য আমার দোয়া এবং তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। কিছু জায়গাতে এলাকার ভিতরে দেখতে পাইছি সেখানে বসতভিটা, দোকানপাট এগুলা দেদারছে, দখলদারিত্ব চলতেছে। কিন্তু এটা সম্পূর্ণ আইনকে নিজের হাতে তুলে নেওয়া। এই দখলদারিত্ব আইনি মাধ্যমে নিতে হবে, আদালতের মাধ্যমে নিতে হবে, বিচার বিভাগের মাধ্যমে নিতে হবে। তা না হলে সবাই এইভাবে দখলদারিত্ব চলতে থাকলে এটা মানবাধিকার লঙ্ঘন। আর মানবাধিকার লঙ্ঘন কখনোই করা যাবে না। আপনারা এইগুলা করবেন না। আপনাদের কারো জায়গা জমি যদি এই সরকারের, যে সরকার পতন হয়েছে সেই সরকারের আমল থেকে এই পর্যন্ত যদি কারো জায়গা জমি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য তারা কেউ যদি ভোগ করে থাকে, তো সেটা আইনের মাধ্যমে আপনারা আপনাদের মালিকানা তথ্যর নথিপত্র সেগুলো আইন আছে, কোর্ট কাছারি আছে, সেখানে যে সেগুলা প্রদর্শন করে তারপরে আপনারা আপনাদের মালিকানা বুঝে নেবেন। আর এইভাবে যদি হয় তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা এইগুলো করবেন না। আমি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলতেছি, এইগুলা করবেন না। এই অবৈধ দখলদারিত্ব যেগুলো আছে সেগুলোর ব্যাপারে সরকার, নতুন সরকার আসতেছে, সরকার অবশ্যই কাজ করবে এবং পাশাপাশি আমরাও তুলে ধরার চেষ্টা করব। আমরাও জনসাধারণের জন্য কাজ করি এবং নিরলসভাবে কাজ করে যাব। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দু তারা রাস্তাঘাট পরিষ্কার করতেছে, তারা কেউ ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতেছে, দেখে আসলাম, খুব ভালো লাগছে। তো সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।